সুধী দর্শক মণ্ডলী, আজকে আমরা চলে আসছি বাংলাদেশ ফেস্টিভ্যালে, যেটা হচ্ছে টরন্টো প্যাভিলিয়নে। তো আজকে আমাদেরকে এই অনুষ্ঠানটি কভার করতে যাওয়ার প্রিভিলেজ দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই উইকলি বাংলা মেইলের কর্ণধার এবং এনআরবি টিভির সিইও শহীদুল ইসলাম মিন্টু ভাইকে। আজকে আমরা এখানে কালচারাল প্রোগ্রাম উপভোগ করব এবং আপনাদেরকে দেখাবো আমরা বিদেশের মাটিতে থেকেও কীভাবে উপভোগ করি বাংলাদেশের সংস্কৃতি। আজকে স্টেজ কাঁপাতে আসছে আমাদের পরিচিত মুখ মুজা এবং আরজিন ভাই। তো আজকে এখানের লোকাল বাঙালি শিল্পীরাও পারফর্ম করবে। তো আজকে আমরা মেতে থাকবো অনেক অনুষ্ঠানে এবং প্যাভিলিয়নের ভিতরে কিছু স্টলও বসেছে যা আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। তো পুরো অনুষ্ঠানটা কেমন হলো সেটা দেখতে আজকে আমাদের সাথেই থাকুন এবং চেক আউট করতে থাকুন আফটার 9 টাইমলাইন। চলো জেনি, আমরা চলে যাই। এখন আমরা ঢুকে যাচ্ছি টরন্টো প্যাভিলিয়নের ভিতরে বাংলাদেশ ফেস্টিভ্যালে। তো আমাদের হাতে অলরেডি যেহেতু রিস্টব্যান্ড আছে, সো আশা করি আমাদের বেশি সময় লাগবে না। আর আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে অর্গানাইজেশন প্যানেলের সবাই উপস্থিত আছে এবং সবাইকে ওয়েলকাম করতেছে, গ্রেট করতেছে। সো আমরা এখন ভিতরে ঢুকে যাব এবং আপনাদেরকে স্টেজটাও দেখাবো। চলো যান। আমাদের সুযোগ হয়ে গেল এই মুহূর্তে এই প্রোগ্রামের হোস্ট এবং কর্ণধার মিন্টু ভাইয়ের সাথে একটু সময় পাওয়ার। মিন্টু ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে আফটার 9 টাইমলাইন। আপনি এই প্রোগ্রাম গত 9 বার আয়োজন করে আসছেন, 9 বছর ধরে আয়োজন করে আসছেন। এইবার আয়োজন করে আপনার অনুভূতিটা কি এত সমাগমের মাঝে? অনুভূতি খুবই ভালো, আর ধন্যবাদ আপনাদের আসার জন্য। আপনি জানেন যে টিকিট সোল্ড আউট অনেক আগের থেকে, প্রচুর মানুষ এখনও আসছে এবং এটা হিউজ একটা আমাদের কমিউনিটির সমস্ত মানুষ এই অনুষ্ঠানটিতে থাকেন। এটা আসলে আমার ইভেন্ট, এটা বাংলাদেশের ইভেন্ট, বাংলাদেশের কমিউনিটির ইভেন্ট। আপনি দেখেছেন টরন্টো সিটি মেয়র, বিরোধী দলের নেতা সহ প্রায় 16-17 জন এমপিপি উপস্থিত ছিলেন। এখনও ক্রমাগত তারা আসছেন, তারা কথা বলছেন। তো আমি খুবই আশাবাদী যে এটা প্রত্যেকবারই যেটা ঘটে, প্রত্যেকবার শেষ হওয়ার পর বলা হয় এটাই হচ্ছে বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় ইনডোর ইভেন্ট। আমরাই আমাদের রেকর্ড প্রতিবার ভাঙি, ইনশাল্লাহ এবার আমরা আমাদের রেকর্ড ভাঙবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আমাদের এই সময়টুকু দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা আবার প্রতিবার আসবো এই প্রোগ্রাম এবং প্রোগ্রামটা আরও বড় হবে, সেই দোয়া করি। ধন্যবাদ। থ্যাংক ইউ।
তো এই আমাদের সুযোগ হয়েছিল এই প্রোগ্রামের আয়োজক মিন্টু ভাইয়ের সাথে একটু কথা বলার। তো প্রোগ্রামের গান বাজনা এবং অন্যান্য অংশ আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন আপনার নাইনজিনিস টাইমলাইন। How are you? Thank you for coming to our community, first of all. Well, ninth annual Bangladesh festival. It's Thank you. fabulous. There's a lot of beautiful clothes, good food, amazing performances. Right. And, Well, most importantly, you're dressed up in our culture. well, absolutely. This- It's this is- this also is an honor. Well, it's my honor to celebrate Right. your first member of parliament. That's right, that's right. Bangladeshi. Wow. Right, right. And Dolly and I have been friends for a long, long time. Excellent, excellent. So to see her being elected, That's to be right. sworn in the House of Commons, make all of us very proud. Absolutely, it's important for Yeah. us. Thank you, thank you. Absolutely. Thank you so much for coming. Yeah, enjoy the performances. Okay, Now I'm thank going to go find some food. Yes, please do, please do. Munra, again, from Afnan and Jenny's timeline. We're now here with Dolly Begum, the newly elected MP. Thank you very much for being here, and congratulations to you. So we would like to know how you're feeling about being here at the Bangladesh Festival. Well, thank you so much. It feels great. This is the 9th annual Bangladesh Festival. As you can see, it's a packed room, packed space. So I'm just really excited, and lots of good artists are here. And of course, Mintu Bhai always does a great job of bringing the community together. And I'm just really excited to be here. So thank you so much. Thank you, thank you, thank you for coming. আমরা এই অনুষ্ঠানের অন্য একটা সেকশনে আসছি। এখানে বিভিন্ন ধরনের স্টল আছে, খাবার দাবার শুরু থেকে কাপড়, জুয়েলারি, অনেক কিছু, যেটা আমরা মোটামুটি সব মেলায় দেখি। বাট দের ইজ সামথিং ডিফারেন্ট অ্যাবাউট দিস প্লেস। এই স্পেশালি এই স্টলটা আমি আপনাদেরকে দেখাতে চাই। আসো এদিকে। সো ওনাদের স্পেশালিটি হচ্ছে নকশি কাঁথার শাড়ি। সো এভরিথিং ইজ হ্যান্ড স্টিচ হিয়ার, অনেক ইউনিক। সো উনি একটা খুলে দেখাবে। অ্যাবসলুটলি সামথিং আই হ্যাভ নট সিন দ্যাট ফ্রিকুয়েন্টলি। আর পুরো জিনিসটা একদম নিখুঁত কাজ করা, অ্যান্ড ইটস ভেরি ডিটেলড, ভেরি ইন্ট্রিকেট ডিজাইন। ওনার কাছে লট অফ সিলেকশন, লট অফ কালার্স, রাইট। ওনার পেজের নাম হচ্ছে টাচ অফ বেঙ্গল। ওনারা ফেসবুকে অ্যাভেলেবল, ডেফিনেটলি ওনাদেরকে ফলো করবেন। আপনার নাম? সোনালি। আচ্ছা, আপনি এই বিজনেস পেজের মালিক, রাইট? আচ্ছা, আপনি একটু কিছু বলেন আপনার পেজ নিয়ে। আমরা অনেক দূর থেকে এসেছি, ব্রামটন থেকে। আমরা নকশি কাঁথাতে ডিল বেশি করি, তো আমার মনে হয় জিটিএতে সবথেকে বেশি নকশি কাঁথা আমাদের কাছে। বাট তার সাথেও মানে বেঙ্গলের নানান রকমের শাড়ি আমরা রাখি। তো প্রাইস রেঞ্জ ইজ ফ্রম 50 to 300, পিওর সিল্ক থেকে নিয়ে নন পিওর সিল্ক, তো সব রকমের ভ্যারাইটি পাবেন। আর আপনাদের যে কালেকশন, এটা কি অনলাইনেও অ্যাভেলেবেল? কেউ যদি অনলাইনে ক্যাটালগ থেকে অর্ডার করতে চায়, ফেসবুকে যোগাযোগ করে প্রাইসিং নিয়ে আপনি করতে পারেন। ওয়েবসাইট তৈরি হচ্ছে, খুব শিগগিরই লঞ্চ হবে। মাঠ পেরোলে বন্ধুর বাসা, পোহালে রাত আকাশ ভরসা, ঘর ভরা দুপুর, নদীর কোলে আকাশ দেখি বন্ধু বাজাও সুর, নদীর কোলে আকাশ দেখি বন্ধু বাজাও সুর। মাঠ পেরোলে বন্ধুর বাসা, পোহালে রাত আকাশ ভরসা, মাঠ পেরোলে বন্ধুর বাসা, পোহালে রাত আকাশ ভরসা, ঘর
পাচ্ছেন? যারা আসেনি তাদের বলতে পারবো যে খুব ভালো মজা করে এলাম, বলতে পারবো? আচ্ছা, আমি বৃষ্টি এলে হাত বাড়াই, চুলে আসো যখন দেখি এই পরা জুড়ে। কিছু শিখছে ওই সাইড থেকে? Let's go! বন্ধুরা, আমরা পুরো অনুষ্ঠানের শেষে এখন এখানে হাজির হলাম। ওয়ান অফ দ্য স্পেশাল গেস্ট এই অনুষ্ঠানের আমাদের আরজিন ভাইয়া, আরজিন কামাল। সো হি ইজ হিয়ার অল দ্য ওয়ে ফ্রম LA, রাইট? অ্যান্ড ইট ইজ নট হিজ ফার্স্ট টাইম। গতবার ওনার সাথে একবার দেখা হয়েছিল, আর এবারও ওনার সাথে আরেকবার দেখা হলো, দেখে খুবই ভালো লাগলো। অ্যান্ড স্পেশালি দিস টাইম আমরা পুরো শোটা দেখতে পেরেছি। মানে কোন গানটা ভালো বলবো এটা আমি বলতে পারছি না। বন্ধু বাজাও সুর, বিষম পিরিতি, আর সবচেয়ে ইলেকট্রিফাইং পারফরমেন্স তো কালা কালা চশমা ছাড়া তো ওই পারফরমেন্সটা হবে না। সো আপনার এই ফিউশন বা এই মিউজিকের যে ইন্সপিরেশনটা, এটা আপনি কোথায় পেয়েছেন? সত্যি কথা কি, আমি মানে হয় না যে আপনাকে মানুষ খুঁজে নেয়, আমি তো আসলে জানি না যে আমি ফিউশন বা এই ধরনের ইলেকট্রিক মানে মানে এটাকে জনরাটাকে বলে ইডিএম, ইলেকট্রনিক ডান্স মিউজিক, রাইট? তো এটার সাথে আমি পরিচিত ছিলাম না। তো আমি তো মেনলি ফোক করতাম। তো আমার কিছু বন্ধুবান্ধব মানে কিছু মানুষের সাথে, কিছু মিউজিশিয়ানের সাথে আমার পরিচয় হয় যখন আমি লস অ্যাঞ্জেলেসে আসি। আমি ইন্টার্নশিপ করতে আমি তো আসলাম আসলে পড়তে। আমার ইউনিভার্সিটি ছিল নর্দার্ন অ্যারিজোনা ইউনিভার্সিটি। তারপর আমি ওখান থেকে মানে এখানে ইন্টার্নশিপ করতে আসলাম। তো তখন আমার কিছু মিউজিশিয়ানের সাথে পরিচয় হয়, এবং আমি তখন দেখলাম যে মানে এত গ্রাউন্ডেড, মানে ওরা মানে এত জানে, এত বোঝে, কিন্তু এত বিনয়ী। মানে এখানকার যে মিউজিশিয়ানরা, কারণ লস অ্যাঞ্জেলেসে মানে কি ওরা তো তামাম দুনিয়া থেকে মিউজিশিয়ান আসে, তো ওখানে আসলে মানে মানুষের আমার মনে যে অনেক অনেক ধরনের পারফরমেন্স দেখার সুযোগ হয়, যেটা হয়তো টরন্টোতেও একই রকম। তো ওরাই আমাকে মানে তা আমার একটা বন্ধু ছিল, ও আমার গান খুব পছন্দ করে, তো ও আমার সাথে গিটারও বাজায়। আসলে বন্ধু বাজাও ট্র্যাকটা ওর করা, ব্রাইস। আচ্ছা আচ্ছা। তো ব্রাইস আমাকে একটা অনুষ্ঠানেও একটা শো প্রডিউস করতো। ওটা একটা স্টোরিজ বুকস অ্যান্ড ক্যাফে, এটা হচ্ছে লস অ্যাঞ্জেলেসের, আমাদের ঠিক বাংলাদেশের আজিজ মার্কেটের মতো একটা ভাইব। তো ওখানে হয় কি যে ওখানে ও একটা শো প্রডিউস করতো, যেখানে শুধুমাত্র যারা নিজেদের গান নিজেরা বানায় তারাই পারফর্ম করতো। তো ওখানে আমার সাথে মানে ও আমাকে বলে যে তুমি পারফর্ম করো। তো আমি যখন পারফর্ম করলাম, ওখানেই দেখা গেলো আরও কিছু মানুষের সাথে পরিচয় হলো, এভাবে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হলো। তো ওদের মনে হলো যে আমার গলাটা ইলেকট্রনিক মিউজিকের সাথে যায়। সেটা তো আমি জানি না। প্রথম দিকে তো আমারও সত্যি কথা অনেকে সমালোচনা হয়, কালা নিয়ে আপনি দেখবেন সমালোচনা হয়। তা আমার খারাপ লাগে না, কারণ আমি নিজেও তো বুঝিনি, আমি জানি এই গানটাই তো। আজকে যখন আমি তানপুরায় গান করছিলাম, মানুষ কিন্তু, তো আমার কাছে মনে হয় যে আমি যদি আমার জীব মানে ওটাকে আমি জাজ না করি, আমার গানে কেন আমাকে সবসময় একই রকম হতে হবে? তো যার কারণে আমার জনরাটা হচ্ছে আমি খুব মিনিমাল, আমার ভালো লাগে।
আবার খুবই হাইলি প্রডিউসড, দুটোই আমার ভালো লাগে। আরজিন ভাই বিগ ফ্যান। আমি হচ্ছি যে জেনি একটু প্লিজ চলে আসো, আমাদের আসলে এই চার্জ আছে মাত্র 2%, এই জন্য প্লিজ জেনি একটু প্লিজ তাড়াতাড়ি চলে আসো। তো আমার গলা অ্যাকচুয়ালি ভেঙে গেছে, ঠিক আছে, এই জন্য সামির ভাই আমাদের পক্ষ থেকে করলো আমাদের একটা পাওয়া গেল যা ওই যে অবশ্যই অবশ্যই। তো আরজিন ভাই আমাদের একটা চ্যানেল আছে টরন্টোতে, আমরা সেই চ্যানেলটাকে আজকে গত 1 বছর ধরে বিল্ড আপ করেছি। আফনান আমি জানি, আমি এতক্ষণ ভাবছি তুমি মানে অন্য ভাষী। না, আমি বাংলাদেশের বর্ন, মগবাজারের হলি ফ্যামিলিতে, এবং আজকে আমি এখানে প্রায় 15 বছর ধরে টরন্টোতে আছি। তো আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা। আপনার গান শুনে অনেক ভালো লাগলো, এবং আপনি যে আজকে স্টোরি দাঁড়ালো তো আমি জানি না। জি অবশ্যই অবশ্যই। প্রশ্ন করলে এমন ওপেন এন্ডেড প্রশ্ন। টরন্টোর হাইপটা কেমন লাগলো আপনার, আপনি যে আসলেন? খুবই ভালো লেগেছে সত্যি কথা। অডিয়েন্স আমি যাই দিচ্ছি তাই নিচ্ছি, আমার কাছে মনে হয় আমি বাংলাদেশে ছিলাম। এটাই আপনার কি মনে হয় এখানকার বাঙালিরা কিরকম নিজেদের কালচার, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে অডিয়েন্স না মানে অডিয়েন্স কি চাইছে তার থেকেও মানে আমারও তো দায়িত্ব থাকে, অডিয়েন্স তো একটা চাইতেই পারে, আমারও তো দায়িত্ব থাকে, তো এটা একটা আদান প্রদান। শূন্য বুকে পাখি মোরায় ফিরে আয় তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ কেঁদে নদী জল করুণ বিষাদ কেঁদে নদী জল করুণ বিষাদ ডাকে আয় ফিরে আয় শূন্য বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয়। থ্যাংক ইউ, Thank you so much. Thank you. থ্যাংক ইউ। ভিডিও শেষ পর্যন্ত যারা আজকে এই মুহূর্তে দেখছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা। আজকে আমরা চলে আসছি বাংলাদেশ ফেস্টিভ্যালের একদম শেষ মুহূর্তে। তো জেনি, কেমন লাগলো তোমার টোটাল পারফরমেন্স আর প্রোগ্রামটা? খুবই ভালো, ফার্স্ট টু লাস্ট আমরা অনেক এনজয় করলাম। অনেকগুলো ইভেন্ট ছিল, নাচ গান, শেষে আরজিন কামাল আসলো, মুজা আসলো। সো থ্রু আউট দ্য ইভেন্ট আমরা অনেক এনজয় করলাম। হ্যাঁ, স্পেশালি আরজিন ভাই আমাদেরকে সময় অনেক দেওয়ার জন্য সময় আমরা দিলেন। অনেক বেশি কৃতজ্ঞ আরজিন ভাইয়ের প্রতি। আর মুজার পারফরমেন্স, আরজিন ভাইয়ের পারফরমেন্স, ইট ওয়াজ টপ নচ। আমরা অনেক বেশি এনজয় করছি। প্লাস যারা লোকাল পারফর্মার ছিল তাদের পারফরমেন্সও আমাদের অনেক ভালো লেগেছে। আমরা ইনশাল্লাহ আগামী বছর আবার আসব। তো এই বছর যারা যারা আমাদের সাথে এই গ্যালারিতে ছিলেন তাদের সবাইকেও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই পর্ব এখানেই শেষ করব। আফনান অ্যান্ড জেনিস টাইমলাইন আপনারা দেখতে থাকুন। আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে হাজির হয়ে যাব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। এটা সামার টাইম, সামনে অনেক ধরনের ফেস্টিভ্যাল আছে, হালাল রিফ ফেস্ট, ফুড ফেস্ট এবং অনেক ধরনের কালচারাল প্রোগ্রাম আসতেছে, সেগুলোতে আপনাদেরকে আমরা দেখাবো। এছাড়া আমাদের বাই উইকলি আমরা তো রেস্টুরেন্ট এক্সপ্লোর করি, সেটা তো থাকছি। তো আপনাদেরকে অনেক শুভকামনা। আপনারা এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনারা আপনাদের অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা সেটা অ্যাপ্রিসিয়েট করব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং দেখতে থাকবেন আফনান অ্যান্ড জেনিস টাইমলাইন। আল্লাহ হাফেজ। Thank you.